রুহি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ইনস্ট্যান্ট কাস্টার্ড শরবত বা ঝটপট তৈরি হয়ে যায় এমন এক ধরনের শরবত যেটা অতিথি বা মেহমান এলে আপনারা ঝটপট বানিয়ে দিতে পারবেন। আর এই রকম প্রচণ্ড গরমের মধ্যে এই ধরনের কাস্টার্ড শরবত থাকলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর এই কাস্টার্ড শরবত কিভাবে বানাতে হয় সেটাই আমি আজ আপনাদের দেখাবো। তাহলে চলুন চলে যাওয়া যাক পরবর্তী স্টেপে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচের বাটি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ করে কাজু বাদাম, তারপর দিয়ে দিলাম আমন্ড 2 চামচ মতো, ওই একই পরিমাণ মতো নিয়ে নিয়েছি পেস্তা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। এবার এই সবগুলোর সাথে আরও একটি উপকরণ যোগ দিচ্ছি, সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডার আমি এই চামচের 4 চামচ নিয়েছি। এই যে এই পেস্তা কাস্টার্ড পাউডার, আপনারা চাইলে অন্য যে কোনো কাস্টার্ড পাউডার দিয়ে কিন্তু এই শরবতটা বানাতে পারেন। যেমন ধরুন ম্যাঙ্গো ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার আর ভ্যানিলা ফ্লেভার, যে কোনো ধরনের কাস্টার্ড পাউডার দিয়ে আপনারা এই শরবতটা কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মিক্সি জারের মধ্যে এগুলো নেওয়ার পর একটা শুকনো পাউডার আমি বানিয়ে নেব। পাউডারটা তৈরি হয়ে গেছে, এবার এটা আমি একটা কাঁচের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই পাউডারটা আপনারা চাইলে একটা কাঁচের জারের মধ্যে স্টোর করে রেখে দিতে পারেন। যখন শরবত বানাবেন যতটা প্রয়োজন ততটা আপনারা এখান থেকে তুলে শরবত বানাতে পারবেন। আজকে আমি 4 গ্লাস শরবত বানাবো, তো তার জন্য এই চামচের 4 চামচ আমি এই মিশ্রণটা অন্য একটা বাটির মধ্যে তুলে নেব। আমি যেহেতু আজকে 4 গ্লাস শরবত বানাবো, তাই এই চামচের মাপ করে 4 চামচ আমি এই মিশ্রণটা এই বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার যেই মিশ্রণটা বেঁচে গেল, মানে বাকি থেকে গেল, সেটা আমি একটা কাঁচের জারের মধ্যে ভরে স্টোর করে রেখে দেবো। ফ্রিজে রাখলে 6 মাস পর্যন্ত আপনারা এটা দিয়ে শরবত বানিয়ে খেতে পারবেন। এই যে এখানে জারের মধ্যে ভরে নিয়েছি, আর বাকিটা আমি যেটা শরবত বানাবো সেটা পাশে রেখে দিয়েছি। এবার এই হেলদি শরবত বানানোর জন্য আমার এখানে প্রথমেই লাগছে 1 কেজি পরিমাণ গরুর দুধ। এবার এই দুধটা আমি ফুটিয়ে নেব, তার জন্য গ্যাসের ওভেনের ওপর এটাকে রেখে দিলাম। আর এর থেকে সামান্য পরিমাণ দুধ আমি তুলে নিচ্ছি, যেটা দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলে নেব। আর এই দুধটা কিন্তু এখন ঠান্ডা আছে, তারপর আমি দুধটা ফুটিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে বলক চলে এসেছে, দুধ ফুটে গেছে। এবার এর মধ্যে আমি আরও 4 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লো হিটে করে দিচ্ছি। এবার এদিকে যে গরুর দুধটা আমি তুলে রেখেছিলাম, সেই গরুর দুধের মধ্যে যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা আছে সেটা ঢেলে দিলাম, দিয়ে এবার ভালো করে গুলে নিচ্ছি। আমি এখানে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আর এটা যেহেতু পেস্তা ফ্লেভারের কাস্টার্ড পাউডার, তো সেই পেস্তার মতন দেখতে লাগার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এবার আবারও একবার খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে এই দুধের মধ্যে আমি 3-4টে এলাচ থেঁতো করে দিয়ে দিলাম। এবার আবারও 4-5 মিনিট আমি দুধটাকে ফুটিয়ে নেব। 4-5 মিনিট ফোটানোর পর এবার যে কাস্টার্ড পাউডার গুলে রেখেছিলাম সেই গোলাটা আমি হাতার সাহায্যে অল্প অল্প করে দুধের সাথে মেশাবো আর নাড়তে থাকবো। যেহেতু কাস্টার্ড পাউডার দেওয়া আছে তাই অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। আবারও একটু দেব আর মিশিয়ে নেব। এভাবে পুরোটা অল্প অল্প করে দুধের সাথে দেব আর মিশিয়ে নেব।
আর এখানে কাস্টার্ড পাউডার মিশিয়ে দুধটা যে পুরো গাঢ় মোটা হয়ে যাবে সেটা কিন্তু হবে না, যেহেতু কাস্টার্ড পাউডারটা 4 গ্লাস শরবতের হিসাব করেই কিন্তু দেয়া আছে, তাই এখানে খুব মোটা বা গাঢ় হয়ে যাবে না দুধ। কাস্টার্ড পাউডার দেওয়ার পর দুধটা আরও 5 মিনিট ফুটিয়ে নেব। এই যে দেখেই বুঝতে পারছেন যে দুধটা অনেকটা পাতলা মতনই আছে, খুব কিন্তু গাঢ় হয়ে যায়নি। আর এটা যেহেতু শরবতের রেসিপি, তার এর থিকনেসটা এরকমই থাকবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এবার এই দুধটা আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এটা ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এই দুধের মিশ্রণটা বের করে নিয়েছি। আর এই দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখতেই অনেকটা ভালো লাগছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল বা রোজ ওয়াটার। 1 চামচ পরিমাণ আমি রোজ ওয়াটার নিচ্ছি, দিয়ে এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই দুধের মিশ্রণটা আমি সাইডে রেখে দিচ্ছি। কাস্টার্ড শরবত তো আমার বানানো হয়ে গেছে। এবার আমি এই গ্লাসগুলো রেডি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টুকরো করে বরফ বা আইস। আর যখন শরবতটা পরিবেশন করবেন তখনই কিন্তু বরফটা দেবেন, না হলে স্বাদটা একটু হয়তো হালকা ফিকে হয়ে যেতে পারে। 2-3টে করে বরফের টুকরো আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্লাসের মধ্যে দুধের আর কাস্টার্ডের যে মিশ্রণ সেটা এবার ঢেলে দিচ্ছি। আর এই কাস্টার্ড শরবতকে আরও দেখতে সুন্দর লাগার জন্য আমি ওপর থেকে প্রথমেই ছড়িয়ে দিচ্ছি আমন্ড, কুচি করে রাখা আমন্ড। তারপরেই দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি। এবার দিয়ে দিচ্ছি পেস্তা কুচি। এবার আমি ওপর থেকে কিছু কিশমিশ নিয়ে দিয়ে দিচ্ছি। 2-4টে করে কিশমিশের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই শরবতটা যখন আমরা পান করব তখন একবারে ফালুদার মতন খেতে লাগবে। আর এই সব ড্রাই ফ্রুটসগুলো যখন মুখে লাগবে এর স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যাবে, মনে হবে যেন ফালুদা খাচ্ছি। আর তারপর ওপর থেকে আমি কিছু শুকনো গোলাপের পাপড়ি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, যাতে শরবতটা দেখতে আরও সুন্দর লাগে। এবার দেখুন একেবারে তৈরি হয়ে গেছে কাস্টার্ড শরবত। আর এই শরবত এই গরমের মধ্যে পান করলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর আপনার অতিথিরা বাড়িতে এলে কিন্তু আপনার অনেক সুনাম করবে। আর অনেক সহজভাবে কিন্তু আমি এই শরবতটা বানানো দেখিয়েছি। আপনাদের আমার এই ধরনের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। ও তার সাথে আপনারাও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আর আপনারা এ ধরনের শরবত বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এবার আমরা এই শরবতটা পরিবেশন করার জন্য রুমের মধ্যে নিয়ে চলে এলাম। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।